নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী প্রায় 1 বছরের জন্য, অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15ই মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে বৃষভ রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে। বৃহস্পতির গোচরে এই রাশি পরিবর্তন হবার কারণে মকর লগ্ন, মকর রাশির ওপর এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যেতে পারে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে তার শত্রু রাশি শুক্রের ঘরে। তবে শুক্রের ঘরে শত্রু রাশিতে আগামী 1 বছর বৃহস্পতিকে অবস্থান করতে দেখা গেল। এই সময় বৃহস্পতি গোচরে যে সকল নক্ষত্রের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে: 1 কৃত্তিকা নক্ষত্র, যার অধিপতি গ্রহ রবি; 2 রোহিণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ চন্দ্র; 3 মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ মঙ্গল। এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহদের সাথেই বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় একাধিক দিক থেকে একটা অনুকূল প্রভাব আপনাদের রাশি লগ্নের ওপর আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে। বৃহস্পতি আমাদের জীবনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ক্ষেত্র, দাম্পত্য জীবন, ভাগ্যের কারক হিসাবে গণ্য হয়ে থাকে। কালপুরুষের দ্বিতীয় ভাব, অর্থাৎ যাকে আমরা ধনভাব বলে থাকি, সেই বৃষভ রাশিতে কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির গোচর হতে চলেছে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি কালপুরুষের এই দ্বিতীয় ভাব ধনভাবে অবস্থান হবার কারণে এই সময় লক্ষ্মী কুবের রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির 3টি দৃষ্টি: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি। 1 মে 2024 থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ভাগ্য ভাবের ওপর, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির একাদশ ভাবের ওপর, এবং নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর। 1 মে 2024 বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। এই সময় জাতকের জীবনে অগ্রগতি যেমন আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতি অর্থের কারক, গোচর হতে চলেছে পঞ্চম ভাবে, যাকে আমরা লক্ষ্মীস্থান বলে থাকি, এবং বৃহস্পতির দ্বারাই এই পঞ্চম ভাবে লক্ষ্মী কুবের রাজযোগ তৈরি হতে চলেছে, যার কারণে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। দশম ভাব কর্মভাব, কর্মভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে অষ্টম ভাবে, যার কারণে কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করবার জন্য কোনো পরিকল্পনা করছেন, এই সময় সেই সকল ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ট্রান্সফার হতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তিও আসতে দেখা যাচ্ছে। সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। বৃহস্পতির গোচর হতে চলেছে সপ্তম ভাব সাপেক্ষে একাদশ ভাবে, অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তি ভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময়
আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতির গোচর হতে চলেছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে আমরা যেমন বিদ্যার বিচার করে থাকি, সন্তানের বিষয়েও এই পঞ্চম ভাব থেকেই বিচার করা হয়ে থাকে। পঞ্চম ভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতি ভাগ্যেরও কারক। বিদ্যাক্ষেত্রে এই সময় বিদ্যার্থীদের ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্য ভাবের ওপর। যারা উচ্চ শিক্ষার্থী তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। মকর লগ্ন, মকর রাশির যে সকল পিতামাতা সন্তান প্রাপ্তির জন্য কোনো পরিকল্পনা করছেন, বৃহস্পতির যে গোচর হতে চলেছে 1 মে 2024 থেকে, যার কারণে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে বৃহস্পতির দ্বারা। সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবনের বিচার করে থাকি সাধারণভাবে। সপ্তম ভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে একাদশ ভাবে। দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে বৃহস্পতির গোচরে এই অবস্থান হবার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। নিউ রিলেশন স্টার্টের ক্ষেত্রেও একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতির এই গোচর হবার কারণে এই সময় জাতকের একাধিক তীর্থস্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তীর্থস্থানে যাত্রার সাথে সাথে এই সময় জাতকের ধার্মিক কাজে রুচি বৃদ্ধি হতে দেখা যেতে পারে। গৃহে বড় ভাই বোনেদের সাথে এই সময় সখ্যতা বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। এই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি। সুতরাং 1 মে 2024 থেকে 13 জুনের আগে পর্যন্ত বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে, যার অধিপতি গ্রহ রবি। যার কারণে হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। পৈতৃক সম্পত্তির দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রবি অশুভভাবে থাকে বা পীড়িত থাকে, সেক্ষেত্রে শত্রুর সংখ্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় অর্থহানি পর্যন্ত হতে দেখা যেতে পারে। 13 জুন 2024 বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি। ব্যবসায়িক ক্ষেত্র থেকে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে দেখা যেতে পারে। মকর লগ্ন, মকর রাশির বিবাহযোগ্য যে সকল জাতক জাতিকাদের বিবাহে বিলম্ব আসছিল, সেই সকল ক্ষেত্রে এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 20 আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাবের অধিপতি। চতুর্থ ভাবের অধিপতি অপরদিকে একাদশ ভাবের অধিপতি হবার কারণে
পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা, ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে সেই সকল ক্ষেত্রে এই সময় প্রচেষ্টা করলে ভূমি বাহন প্রপার্টির ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 9 অক্টোবর 2024 বৃহস্পতি গোচরে বক্রী হবেন। 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র থেকে পিছিয়ে পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্রের নক্ষত্রে প্রবেশ হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় পুনরায় তেজিভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 4 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10 এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, যার কারণে ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, পৈতৃক সম্পত্তির দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের ওপর, যার কারণে একাধিক দিক থেকে একটা অনুকূল প্রভাব বৃহস্পতির দ্বারা এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় যে সকল বিষয়ে সতর্কতাও অবলম্বন করা উচিত, 1, বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, তার নিচে রাশি মকর রাশির ওপর। বৃহস্পতির এই দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে জাতকের মধ্যে এই সময় মানসিক চঞ্চলতা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতি পঞ্চম ভাবে তাকে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবকে আমরা বুদ্ধিস্থান হিসাবে ধরে থাকি, সুতরাং এই সময় জাতকের মনের মধ্যে মানসিক চিন্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাবার সম্ভাবনা। পঞ্চম ভাবের কারক বৃহস্পতি তাকে পঞ্চম ভাবেই গোচরে অবস্থান হতে দেখা যাবে, যার কারণে সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি আসতে দেখা গেলেও এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত, সাথে সাথে পিতার স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, তার নিচে রাশির ওপর, জাতকের শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় কোল্ড কফ, ইএনটি রিলেটেড কোনো সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, থাইরয়েড রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং অফিস পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতির পঞ্চম ভাবে যে গোচর হতে চলেছে আগামী 1 বছরের জন্য, তার শুভতাকে এই সময় বৃদ্ধি করবার জন্য এই সময় প্রত্যহ যথাসম্ভব কুবের মুদ্রা সহযোগে যদি কুবের মন্ত্র নিত্য জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে শ্বেতচন্দনের তিলক যদি কপালে ধারণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।